যদি কোনো ব্যক্তি স্বপ্নে বৃষ্টিপাত হতে দেখে এবং যদি এই বৃষ্টিটা সমগ্র অঞ্চলে যদি পড়তে দেখে যে সারা দেশেই বৃষ্টি হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? বৃষ্টিপাত হতে দেখা এটা খুবই ভালো একটি স্বপ্ন। বৃষ্টিপাত হতে দেখা এ স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে অবশ্যই আল্লাহ তাআলার বিশেষ রহমতে আবৃত হবে এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি বর্ষিত হবে এবং তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে করুণা এবং দয়া কল্যাণ এই ব্যক্তির জন্য নিহিত হবে ইনশাআল্লাহ। আর যদি এই স্বপ্নটা বৃষ্টি বর্ষণ এটা যদি শুধুমাত্র বিশেষ কোনো অঞ্চলে বা বিশেষ কোনো বাড়িতে বা বিশেষ কোনো স্থানে, শুধুমাত্র এক স্থানেই যদি সে স্বপ্নে দেখে যে অমুক এলাকায় বা অমুক অঞ্চলে শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা একটু ভিন্ন ধরনের হবে। যদি শুধুমাত্র কোনো অঞ্চলের উপরে বা শুধু এলাকার উপরে বা শুধু একটা গ্রামের উপরে দেখছে যে এই গ্রামের উপরেই শুধুমাত্র বৃষ্টি হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে যে ওই এলাকায় বা ওই অঞ্চলে তাদের উপরে দুঃখ, দুর্দশা এবং দারিদ্রতার ছায়া নেমে আসবে, তখন এর ব্যাখ্যা হবে এরকম। কিন্তু যদি সমগ্র দেশে সব অঞ্চলেই বৃষ্টি হতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে যে ওই অঞ্চলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ রহমতে আবৃত হবে। এক লোক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো একটা স্বপ্নে দেখেছি যে রাতভর সে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা বৃষ্টির যে ফোঁটা এটা পানি বর্ষণ হচ্ছিল না, এটা ছিল মধু এবং ঘি। এই দুইটা জিনিস বৃষ্টির ন্যায় বর্ষণ হচ্ছিল আসমান থেকে। আসমানে বাদল জমছিল, এই বাদল থেকে বৃষ্টির ফোঁটা না পড়ে মধু এবং ঘি এই দুইটা জিনিস বৃষ্টির ন্যায় পড়ছিল। তো এর ব্যাখ্যা কি হবে? আর এই যে মধু এবং ঘি এই দুইটা জিনিসই আরবের লোকজন তুলে নিচ্ছিল। তো মানুষ অনেকেই এই মধু এবং ঘি তারা সংগ্রহ করছিল। তো এর ব্যাখ্যা কি হবে? এই স্বপ্ন শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তুমি যে দেখেছো আকাশে বাদল, এই বাদলের ব্যাখ্যা হবে বাদল এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ইসলাম ধর্ম, দ্বীনে ইসলাম। এইটা হচ্ছে বাদলের ব্যাখ্যা তিনি করলেন, বাদলের তাবির করলেন যে এটা হচ্ছে দ্বীনে ইসলাম। আর তুমি যে দেখেছো এই বাদল থেকে মধু বর্ষণ হচ্ছে এবং ঘি বর্ষণ হচ্ছে, এই দুইটা জিনিস অত্যন্ত সুন্দর, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা হবে ইসলামের সৌন্দর্য। অতএব যদি কোনো ব্যক্তি সে দেখে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, তাহলে এই বৃষ্টি বর্ষণ হওয়ার ব্যাখ্যা হবে সমগ্র স্থানে যদি বৃষ্টি বর্ষণ হতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহ তাআলার বিশেষ রহমত, সে অবশ্যই আল্লাহ তাআলার বিশেষ রহমতের চাদরে আবৃত হবে। কিন্তু যদি বিশেষ কোনো স্থানে, বিশেষ কোনো জায়গায়, বিশেষ কোনো এলাকায় যদি সে বৃষ্টি বর্ষণ হতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই অঞ্চলে অবশ্যই কোনো বালা মুসিবত, কোনো রোগ ব্যাধি এবং কোনো পীড়া ওই এলাকার মধ্যে প্রবেশ করবে।